দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথমবার মেদিনীপুরের এনকর কোম্পানি ডিজে সেমিনার করতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ব্যানার। আর বলে রাখি, এই সেমিনারটি হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর আর কুলপির মাঝামাঝি এলাকায়। তো ঢুকবো, দেখাবো এই সেমিনারে কি কি ডেমো দেখাচ্ছে আর কি কি বক্তৃতা দিচ্ছে গণ্যমান্য ব্যক্তিরা। আর চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটা লাইক, ফেসবুক থেকে ফলো। প্রবেশ করা যাক। সূর্যলোক নামে যে ভিলাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ভিলাতেই এনকর কোম্পানির সেমিনারটি হচ্ছে। তো ভেতরে প্রবেশ করে তোমাদের পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। এসো। আর প্রবেশ করে গেলাম। ওদিকে যে স্টেজটা দেখতে পাচ্ছ, ওই স্টেজেই বক্তৃতা হবে, মানে সমস্ত ডেমো নিয়ে আলোচনা করবে গণ্যমান্য ব্যক্তিরা। আর এখানে অনেক মালিক বাবু থেকে শুরু করে সব বড় বড় সাউন্ড সিস্টেমের মালিক চলে এসেছে, সব বসে আছে দেখতে পারো। আর এদিকটাই হচ্ছে স্পিকার রাখা রয়েছে, স্পিকার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র। তো ভিড়ের চাপে কতটা দেখাতে পারবো জানি না, তবুও দেখানোর চেষ্টা করবো। এটা কত, 21 ইঞ্চি স্পিকার? তো 21-এর কত ওয়াট? এটা 3,500 ওয়াট আছে। এটা মনে হয় এনকরের আপডেট নাকি নতুন, মনে হচ্ছে নতুন আপডেট। এই দেখতে পাচ্ছ, এটা কত ওয়াটের? 12 ইঞ্চি 400 ওয়াটের এনকরের। দেখতে পারো স্পিকারটা, একটু দেখাই। এদিকে একটা আছে, এটা কত? 26 ওয়াটের আছে। এটা খুব ভারী। একে একে অনেক স্পিকার আছে, সবটা বলা সম্ভব নয়, তবু একটু দেখে নাও। এটা 15 ইঞ্চি স্পিকার আছে এনকরের। এটা হচ্ছে কত ওয়াট? 3,500 ওয়াট আছে, ওই একই এটার। আর এগুলো হচ্ছে, এগুলো দেখো, এগুলো সব ওই প্রার্থনা হলে লাগায় বা স্কুল কলেজে লাগায়, এই বক্সগুলো মানে ঝুলিয়ে রাখে। দেখি দাদা, এদিকে আছে ইউনিট সেকশন। এর অনেক ইউনিট আছে। আর প্রেসার মিটে এই স্পিকার ব্যবহার করে, তেমন দেখতে দেখো। এগুলো কি বলে? এগুলো টুইটারের বোর্ড আছে, অনেকগুলোই আছে। সবই তো পড়তো নাকি? এগুলো কি কয়েল? তো কয়েল আছে, অনেক প্রকার কয়েল রয়েছে। দেখি দাদা একটু সরো। এদিকে অনেক বড় বড় স্পিকার রয়েছে, সব হাই হাই ওয়াটের। আমি একে একে দেখাবো। তো মেশিন শুরু করি ফার্স্ট। এই যে দেখো মেশিন, দেখো এখানে। এটা EK 7000-এর মেশিন আছে, প্রো এর হচ্ছে মেশিনটা। দেখতে পাচ্ছ কতটা বড়। পিছনটা দেখো। আর এদিকে একটা আছে ইকুয়ালাইজার, তার নিচে একটা এমপ্লিফায়ার রয়েছে। এটা হচ্ছে EK 5000i, এই 5001 ডিজে সিরিজে। তার সাথে সাথে এখানে একটা ইকুয়ালাইজার, কত সিরিজ এটা? 12 চ্যানেল নাকি? 12 চ্যানেলের ইকুয়ালাইজার রয়েছে এনকরের। এদিকে মেশিন রয়েছে আর একটা EK 1601 ডিজে সিরিজের। সামনেটা কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ, সাদার উপর এনকর লেখা রয়েছে। এদিকটা রয়েছে, এটা কি বলে গো? মিক্সার। তো এটা কত চ্যানেলের? 8 চ্যানেলের মিক্সার আছে, বেশ দেখতে সুন্দর, ছোটোর ওপরে। আর এর নিচে ওই সেম মেশিন, এটা শুধু 501 ডিজে সিরিজ। এদিকে একটা ইকুয়ালাইজার রয়েছে, এর থেকে একটু ছোট। এটা কত চ্যানেলের? 6 চ্যানেলের। দেখতে পাচ্ছ ইকুয়ালাইজারের একটা কভার রয়েছে, জামা মতো। আর এর নিচে রয়েছে একটা মেশিন, এটা কত? এটা হচ্ছে EK 1600 US। এদিকে রয়েছে এটা 6 চ্যানেলের ইকুয়ালাইজার। এটা সাধারণত ব্যবহার হয় সব জায়গায়, দেখতে পাওয়া যায়। তার নিচে একটা মেশিন রয়েছে, মেশিনটা কি মেশিন আছে? EK 350 USB মেশিনটা বেশ দেখতে সুন্দর।
এদিকে আছে, এগুলো ইউএসবি মেশিন তো নাকি? এটা 45-এর মেশিন আছে, এটা 120-র ইউএসবি। এগুলোতে চোং মাইক ভালো চলে, তাই তো? তাহলে ওদিকের মেশিন তো সব দেখানো হয়ে গেছে, আবার ওদিকের বড় বড় স্পিকারগুলো দেখায়। তো এই দুটো দেখেছো, এই দুটো 18 ইঞ্চি নাকি? 18 ইঞ্চির 2500। তাহলে এটাকে লুকসটা দেখো। আর হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটটা কতটা মোটা দেখো, কতটা চওড়া, প্রায় 1 ইঞ্চির ওপরে হবে। এদিকেরটা দেখো, এটা ওই একই তো নাকি? এটা হচ্ছে 2000 ওয়াটের 18 ইঞ্চি নাকি? হ্যাঁ, পর্দাটা দেখো ভেতরে। দেখতে পাচ্ছ কতটা হার্ড। এদিকের স্পিকার গুলো, এটা কত আছে? এটা 15 তো নাকি? এটা 18 ইঞ্চি 1800 অ্যাম্পিয়ারের। এখানে ওই একই স্পিকারই আছে, একটু পার্থক্য রয়েছে, দেখে নাও একটু। ঠিক আছে, দুটো অ্যাপ্লিকেশনে আমরা টেস্ট করব। বাইরে আউটডোরে টেস্টিং হবে আপনার 2000 ওয়াট 18 ইঞ্চিতে, 2500 18 ইঞ্চিতে, 21 ইঞ্চিও চেষ্টা করব, দেখছি কি করা যায়। আর 15 ইঞ্চিতে 600, 15 ইঞ্চিতে 500, 1000 লাইভ টেস্টিং আছে ওটা, আপনারা দেখে নেবেন ওটা। আর দ্বিতীয় কথা হচ্ছে নতুন ব্র্যান্ড, যেহেতু অনেকে ঘাবড়াচ্ছেন, যেটা ঘাবড়ানোর দরকার নেই, আপনারা নির্ভয়ে ইউজ করুন। যদিও অসুবিধা হয় তার জন্য সাপোর্ট পাবেন, কারণ আমি আছি, সাপোর্ট পাবেন 100%, এটুকু বলতে পারি। নির্ভয়ে ব্যবহার করুন এবং লোককে বলো যে আমার যে প্রোডাক্টগুলো লোককে দেওয়ার জন্য, এবং ভাষায় বলে দাও কিছু হলে আমি আছি, যার ফলে আমি আসলাম। যেমন আমাদের তরফ থেকে কাজ হেল্প করছি, এগুলো কোম্পানির স্লিপেদা আছে, উৎপলদা আছে, আরও আছে, লক্ষ্মী যারা কাজ করতে সাহায্য করে সবসময় সর্বদা। আমার তরফ থেকে তো অনেকেই হেল্প করে, তার মধ্যে আমি স্লিপেদাকে কিছু ভালো ভেরিফুল কোম্পানির ব্যাপারে, যেহেতু স্লিপেদা ইউজ করছে, বিক্রিও করছে, স্লিপেদাকে আমি কিছু জানবো। নমস্কার সবাইকে, শ্রদ্ধেয় সর্বদম মহেন্দ্রী উৎপল আছেন। আমরা যারা সাউন্ড ওনার আমরা আজকে এসেছি, তা আমি আমার একটা ছোটখাটো ফেভারিট সেট আছে। আমরা দীর্ঘদিন স্পিকার ইউজ করছি, আউজা নামে আমরা সবাই পরিচিত এক কথা না। তা আজকে আউজা থেকে বিভিন্ন স্পিকার এসেছে মার্কেটে। স্যারেদের সঙ্গে পরিচয় আমার হোম থিয়েটার থেকে শুরু করি। তা হোম থিয়েটার কম বেশি আমাদের বাড়িতে থাকে, কিন্তু হোম থিয়েটার পরে স্যারেরা যখন স্পিকার লঞ্চ করে, ইউনিটটাও লঞ্চ করে, তখন আমরা দেখলাম যে অন্যান্য স্পিকারের সঙ্গে কম্পেয়ার করে আমরা বাজিয়ে দেখেছি ভালো বাজছে। 12 ইঞ্চি আমি 6 মাস আগে নিয়েছিলাম 400 ওয়াট, তার রেজাল্ট আমি দিয়েছি রায়দিঘি জটাতে, ভালো রেজাল্ট আছে। অন্যান্য স্পিকারের যে বাজেট আছে তার থেকে এর করে একটু বাজেট কম আছে, কিন্তু রেজাল্ট ভালো। সেই সঙ্গে 15 ইঞ্চি 15 আমি প্রায় 15 দিনের মতো একটু পাঠিয়ে ওই 20-25 দিন, মানে ভাদ্র মাসে এই যে মালদা শ্মশান চলছে, এখানে আমরা দিয়েছি একজন 8 পিস এমসিবি ডাইনামিকে দিয়েছি, রেজাল্টটা দুর্দান্ত আছে। তা আপনারা স্পিকার নেওয়ার আগে নিশ্চয়ই ভাববেন আপনারা যে একটা স্পিকার এসছে নতুন কোম্পানি, আমরা যে স্পিকারটা নেব তার কিছু প্রবলেম হলে ড্রাইভারটা কে নেবে? নিশ্চয়ই স্যার আছে। স্পিকারের যদি আজকে একদম পপ বক্স ডাইনামিক এসছে, যেখানে ইয়ার পাস নেই, ম্যাগনেট গরম হচ্ছে, বডি গরম হচ্ছে, ম্যাগনেট ফাটছে, যেটা সুইটন কোম্পানিতে বিরাট একটা। না স্যার, আমি যেটা বলছি, আমরা তো সবাই ইউজ করছি কম বেশি, যেখান থেকে একটা প্রোডাক্ট স্পিকার প্রবলেম হলে তো স্যার সেটা তো, কিন্তু কোম্পানি কোনো দায়ভার নেয়। আমরা সেই জায়গাতে স্যার এসছেন, নিশ্চয়ই স্পিকারে কিছু যদি সমস্যা হয় স্যার আপনারা সাপোর্ট করবেন তো? সেটাই, যদি আপনারা সাপোর্ট করেন স্যার, আমরা নিয়ে বর্ষার
ইউজ করতে পারেন। এবং পার্টিতে যে নেবে স্যার সবাই খুব কষ্ট করে একটা মাইক সেট দাঁড় করে, আমরা দাদা গিয়েছিলেন আমার বাড়িতে, আমরা কি কষ্ট করে যে একটা জিনিসকে আমাদের রেডি করতে হয়। সাউন্ড ওনাররা নিশ্চয়ই জানেন একটা স্পিকার এই পুজোর আগে যে টাকা তারা ব্যয় করে একটা সেটটাকে দাঁড় করায়, তো সেই টাকাটা কিন্তু তাদের বহু মেহনত করতে হয়। তো আমি নিশ্চয়ই স্যারদের কাছে চাইছি যে স্পিকারগুলো ভালো যদি প্রোডাক্টস মানে সাপ্লাইগুলো যদি ঠিকঠাক থাকে নিশ্চয়ই সবাই ইউজ করবে। স্যার এটা নতুন এসছে, আমরা জানি নতুন কিছু এসে মার্কেটে এলে ভালোটা করার চেষ্টা করব। তো সেই দিক দিয়ে আপনারা যদি স্পিকার নেন, স্যার আছে আমরা আছি, নিশ্চয়ই কিছু প্রবলেম হলে আমরা নিশ্চয়ই তার জন্য যোগাযোগ করবো এবং সাপোর্ট পাবো স্যার। ঠিক আছে। এই ব্র্যান্ড ইউজ করছে আমাদের 24 পরগনাতে অনেকেই আছে। 24 পরগনাতে অনেকেই ইউজ করছে কম বেশি। এই রিসেন্টলি আমি জয়েন করার পরে 6-8 জনকে দিয়েছি। তো মেদিনীপুরে অলরেডি মেদিনীপুরেও ইউজ করছে নামি সেট। তো পাওয়ার মিউজিক ফার্স্ট ওইটা কোনো বাজিয়েও আসছে, অনেকে অবিশ্বাস করবে কারণ ভিডিওতে ছাড়া আছে অলরেডি, আর ভিডিওতে বলাও আছে পাওয়ার ইউজ করছে অলরেডি। তো সাউন্ড মালিকরা ইউজ করতে বলতে চায় না। আর বালাজি আছে, দেবী মিউজিক আছে, বহুজন আছে অলরেডি ভিডিওর ভিতরে ইউজ করছে, কিন্তু না সামনে আসতে চাইছে না। তারা বিগত দিনে আসবে, একদিনের হয়তো সামনাসামনি আসবে, যেটা হয় নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে। তো 24 এরকম অনেক ব্যক্তি আছে, যেমন মৌসুম মিউজিক, নাম বলতে চাইছিল না, মৌসুম মিউজিক ইউজ করছে, ঠিক আছে। আর জয় জগন্নাথ ভাই আছে, ভালো পেয়েছে। নতুন আরো বড় সাউন্ড মালিক অনেকে আমার কাছে অফার আছে ইউজ করার জন্য, এখানে অলরেডি আছে, তারা মালটা ব্যবহার করবে। ওই ফাইনাল হয়ে গেছে, টেস্টিংও হয়ে গেছে, নেবে। এবারে এর উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সেটআপ মালিকের মধ্যে দেখতে পেয়ে গেলাম প্রসাদ সাউন্ডের মালিককে, এই যে সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, কখন আসা হয়েছে? এই আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে। ডেমো দেখেছো? হ্যাঁ, কি বুঝছো? ঠিক আছে, ভালো আছে। তা স্পিকার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, দেখি সিদ্ধান্ত হোক বাড়ি গিয়ে। কতক্ষণ থাকবে? আর কিছুক্ষণ বৃষ্টিটা ঠান্ডায় চলে যাবে। ভালো আছি, গেছে ভালো তো। বড় যে সেমিনারটা হচ্ছে সেই সেমিনারের দায়িত্বে আছে আমাদের হচ্ছে এমআর মিউজিকের মালিক রাকেশ দা, সবাই চেনো। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ, এত বড় যে ডেমো দেখানো হচ্ছে, তা কি বুঝছো? বুঝছি বলতে নতুন কোম্পানি এসছে, তো কেমন কি হয়, কেমন কি প্রোডাক্ট আছে আমরা দেখবো বলে আজকের সেমিনারটা এখানে করা হয়েছে। তো আমরা একটা প্রোডাক্ট ইউজ করছি, তার থেকে যদি বেটার হয় আমরা সবাই ইউজ করব। সব কিছু কম্পেয়ার করে তারপরে আমরা ব্যবহার করব। একটা সেটআপ মালিক যখন একটা অ্যামাউন্ট একটা জায়গায় লাগিয়ে দেয়, তারপরে আবার স্পিকার যদি চেঞ্জ করতে যায় অনেক টাকা ডিমান্ড, অনেক টাকা খরচা। সেই অনুযায়ী আমরা আগে ট্রাই করা হবে, মানে কম্পেয়ার করা হবে। কম্পেয়ারে যদি ভালো হয়, রেজাল্ট হয়, আমরা যে ভালো রেজাল্ট বুঝতে পারি তখন আমরা ইউজ করব প্রত্যেকটা মালিক। তো আপাতত আমরা দেখছি মোটামুটি কোয়ালিটি ভালো আছে, স্পিকারের কোয়ালিটি মোটামুটি খারাপ না। তারা আগে দেখা যাক, বাজিয়ে দেখা যাক কি হয় তারপরে। দক্ষিণ 24 পরগনার সব সেট মালিক কি উপস্থিত এসেছে? হ্যাঁ, কম বেশি সবাই এসছে এখানে, সবাই উপস্থিত আছে, দেখছেন সবাইরা। মেশিন আছে, তোমার স্পিকার আছে, টুইটার সব কিছু আছে, সবাই সব কিছু দেখছে, সবাই এসছে। আজকে আমরা সেমিনারটা করতে পেরে খুব ভালো লাগছে, সবাই এসছে আজকে। স্পিকারের আপডেট কি, মেশিনের আপডেট কি? স্পিকারের আপডেট বলতে পারো এখন যেটা চলছে 21-18, যেটা মার্কেট এখন ট্রেন্ডিং চলছে, আমরা বর্তমান 18-15 ব্যবহার করছি। সেই অনুযায়ী এখন 21 ইঞ্চি এসছে 3500 ওয়াট, যেটা দেখছি আপডেট। ওদিকটা রাখা আছে। হ্যাঁ, এদিকটা আছে 21 ইঞ্চি 3500 ওয়াট, 18 ইঞ্চির ওপরে আছে 2500 ওয়াট আছে, 2000 ওয়াট আছে, আর 15 ইঞ্চি আছে 1200 ওয়াট আছে, 1500 ওয়াট আছে।
আজকের 1200 ওয়াটটা টেস্টিং হয়েছে, কিংবা পরে আবার ফের টেস্টিং হবে, তোমরা দেখতে পাবে কেমন কী বাজে। 18 ইঞ্চি 2000 ওয়াট কিংবা ওই 2500 ওয়াট ওটাও টেস্টিং হবে। সব কিছু দেখতে পাবে তোমরা লাইভ ডেমোর মধ্যে, সাউন্ড সবাই শুনবে। দক্ষিণ 24 পরগনায় এনকর কোম্পানিতে প্রথমবার এসেছে না আগেও এসেছে? না, এই ফার্স্ট টাইম এসছে, ফার্স্ট টাইম সেমিনার হচ্ছে এখানে, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম মালিকবাবুরা এসছে এখানে সেমিনার করছে, দেখা যাক কি হয়। পরবর্তীতে কি আবারও আসবে? যদি রেজাল্ট ভালো হয়, যে কোনো প্রোডাক্ট যদি তার কোয়ালিটি যদি ভালো হয়, প্রত্যেকটা মালিক এটুকু গ্যারান্টি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি কি নেওয়ার পরিকল্পনা করেছো? আমার নেওয়ার বলতে আমি একটা ওনাদের কাছে আবেদন করব যে আমরা লাগিয়ে বাজাবো, আগে ফিল্ডে বাজাবো, কম্পিটিশান করব, যদি আমরা ভালো সাকসেস হই তাহলে আমরা ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। পাওয়ার মিউজিকের মালিককে দেখতে পেয়ে গেলাম। দাদা, কখন আসা হয়েছে? আমি এই 12টার দিকে এসেছি। কতক্ষণ থাকা হবে? এখানে যতক্ষণ প্রোগ্রাম হবে ততক্ষণ থাকবে। তা কি বুঝছো ডেমো দেখে? ডেমো ভালো, মোটামুটি খারাপ নয়, খুব ভালো দেখতে পাচ্ছি। এবার বাজাতে হবে, বাজালে তারপরে আরও বোঝা যাবে যে কি আছে। কিছু নেওয়ার পরিকল্পনা ছিল, ছেলেরা আসেনি, আমি এসছি, বললো বলে তুমি যাও, যে দেখে এসো, তারপরে একটা চিন্তা ভাবনা করা হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কি সাউন্ড? চম্পা সাউন্ড। আপনার কি প্রোগ্রাম খাটে? প্রোগ্রাম তা কি ভাবছেন দেখে? ভালো দেখছি। নেওয়ার পরিকল্পনা? না, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই দাদারও হচ্ছে প্রোগ্রাম সেটিং এর বক্স বাজে বা বক্স আছে, ভাড়ায় দেয়। তো দাদা কি বুঝছো? দাদা, আমি বুঝছি যে এটা মোটামুটি ভালো আছে, ভালো শুনলাম, টেস্টিংটা করলো, ঠিক আছে, মোটামুটি ভালো। তা নেওয়ার পরিকল্পনা? এবারে দেখি, সবাই দেখছে সবার মতন, দেখি যদি চেষ্টা করি ভবিষ্যতে বড় করার জন্য, তখন এই ইগোলিং এর সঙ্গে যুক্ত থাকবো। আমার সাউন্ডের নাম পি মিউজিক। অলরেডি এনকর কোম্পানির স্পিকার দিয়ে টেস্টিং করানো হচ্ছে, এমআর এর বক্স দিয়ে। দেখতে পাচ্ছ দুটো 18-র বেস আছে 2 এর, আর একটা ডায়নামিকের মিড আছে, আর এদিকে একটা ডবল 15 বোধহয় এটা। আর বলে রাখি এখানে দুটো বেস রয়েছে, তো এদিকের বেসটায় 2000 লাগানো আছে, আর সেই ধারের বেসটায় 2500 লাগানো আছে। তো সামনে গিয়ে তোমাদের কম্পেয়ার করাচ্ছি। এসকে রিমিক্স, নন্দ কুমার শীল।
এসকে রিমিক্স নন্দকুমার সেন। এটা বাজছে